দেখো, আমরা আগের দিন কোষে দেখি আরম্ভ করিনি, নিজে করি 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম। আজকে 7 থেকে আমরা আরম্ভ করছি। দেখো বলেছে কি, 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এর সাথে কি না 2 গুণ করে কত যোগ করলে কত পাবো? 3 পাবো। এইটা আমাকে করতে বলেছে। এর সাথে 2 গুণ করে কত যোগ করলে 3 পাবো। বুঝতে পারলে তো? তাহলে কি করব আমরা? না দেখো তো, এইটা বের করতে বলেছে, তাহলে এটার সাথে এটা গুণ করে 3 থেকে এটা বিয়োগ করব না? তাহলে বা এইটা সমান কত না 3 বিযুক্ত কত 10-এর 7 হয়েছে তো? তাহলে কত আসছে? 7। 7 তিনে কত? 21 থেকে কত বাদ? 10 বাদ সমান কত? 11 বাই কত? 7। তাহলে 7 একে 7, 7 4 11, 4-এর 7 বলে, বুঝতে পারলি কিনা? ব্যাস। তাহলে কি করব আমরা? এইটার সাথে 2 গুণ করব, 2 গুণ করে 3 থেকে বাদ দেব। তুমি যদি ধরে ফেলো, ধরি x যোগ করতে হবে, তাহলে এই xটা সমান বের করলে ব্যাস। এবারে দেখো, আটেরটা 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? তাহলে 4 ভাজিত কত? 5-এর 7। তাহলে 4 গুণিত কত হবে? 7-এর 5। 7 4-এ, তাহলে 5 5-এ 25 বলো, বুঝতে পারলি কিনা? হয়ে গেল। তারপর 9-এরটা কি বলেছে বলো তো? বলেছে 2-এর 3। আর একটা কত আছে বলো তো? 4-এর 5। আর একটা কত? ও 2-এর 3 গুণিত 4-এর 5। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে দেবে। হয়েছে তো? এবারে বলেছে যে এদের মধ্যে কোনটা ছোট। দেখো, এটা 15 কেন করে দিলাম বলো তো? এখানে তো 3 আর 5ই আছে, এই জন্য এর সাথে 3 গুণ করলেই 15 হয়ে যাচ্ছে, এর সাথে 5 গুণ করলে 15 হয়ে যাচ্ছে না? এবারে দেখো তো তাহলে কোনটি সবচেয়ে ছোট। অতএব সবচেয়ে ছোট হলো কত বলো তো? কোনটা ছোট সবচেয়ে? এটা না? এটা মানে কি? এইটা মানে এইটা লিখবো না? তাহলে কত লিখবো এখানে? 2-এর 3 গুণিত 4-এর 5। নেক্সট 10-এরটা দেখো। 10-এরটা একই রকম, এটা আর করলাম না। 11-টা দেখো, বলেছে একটি সংখ্যার 4 গুণ। তাহলে ধরি একটু ধরি সংখ্যাটি সমান x, সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্নানুসারী আমরা তো x শিখেছি ক্লাস 6-এ না? চলো তাহলে কি বলবো বলতো? সংখ্যাটি 4 গুণ, তাহলে কত আসবে? 4x। এবারে বলেছে ওই সংখ্যার অর্ধেক। অর্ধেক মানে কত হবে বলতো? x/2। অর্ধেক মানে কত? x/2। এইটাকে যোগ করলে কত হবে বলেছে বলতো? বলো। 1/2-এর 3। 1/2-এর 3। তাহলে আমি এইখান থেকে কিটা বের করবো বলতো? এখান থেকে এক্সটা বের করবো। কি করবো?
তাহলে 4 দিয়ে কত? 8 আর একে 9। তাহলে 9x/2 হবে কিনা বলো তো? সমান কত? 3 দিকে 3 2 5 3 হবে না? সমান 5 3। বলো বুঝতে পারলি কিনা? এটা লসাগু করে দিলাম। লসাগু করলে 2 হবে কিনা? তাহলে 4 দিয়ে কত? 8। তাহলে এদিকে 8x যুক্ত x আসবে কিনা? তাহলে 8x যুক্ত x সমান 9x হবে না? সেটা জানি, কিন্তু ওই 5 এর 3 ওটা। আরে এটা কি সংখ্যা? একটা মিশ্র ভগ্নাংশ নি? তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটার সাথে এটা গুণ করতে হয় না? গুণ করে যোগ। দিয়ে এটা যোগ করতে হয় না? তাই করেছি না? আচ্ছা, এদিকে 9 এর 2টা গুণ আকারে আছে না? তাহলে সেদিকে গেলে কি হবে বলো তো? ভাগ আকারে। মানে কত হবে বলো? উল্টে যাবে না? তাহলে কত আসছে? 5 এর 3 3 গুণিত 2 এর 9। 2 এর 9। তাহলে কত আসছে বলো তো? 10 এর এ 10 এর 17 27 আমি 27 বলেছি। আচ্ছা আচ্ছা। তাহলে সংখ্যাটি সমান কত? 10 এর 27। ব্যাস। এবারে দেখো 12 দাগেরটা। 1 এর 2 যুক্ত কত? 1 এর 3। বিযুক্ত। বিযুক্ত। বলেছি এই ভগ্নাংশটি এর ভিতরে কতবার আছে? আচ্ছা বলো তো, 10 এর ভিতরে 10 টাকা আছে তোমার কাছে। 10 টাকার ভিতরে শুধু 2 টাকার কয়েনগুলো আছে। 10 টাকার ভিতরে 2 টাকাগুলো কটা আছে? 5টা। কি করে পেলে? 10 দিয়ে 2 ভাগ। ভাগ করে দিলে না? এটাও সেটা। এর ভিতরে এই ভগ্নাংশটি এর ভিতরে কতবার আছে? তাহলে এই কি করব আমরা? 5 এর 6 ভাজিত কত করব? 2। সেখানে 2 ছয়। হয়েছিল, এখানে কত বলো তো? 1 এর 6। তাহলে বলো তো 5 এর 6 গুণিত কত? 6 এর 1। দেখো 5, তাহলে কতবার আছে? 5 বার। 5 বার। উত্তরটা লিখে দেব। অতএব 1 এর 2 বিযুক্ত 1 এর 3 ভগ্নাংশ টি 1 এর 2 যুক্ত 1 এর 3 এর মধ্যে 5 বার হয়েছে। 5 বার আছে। বলো বুঝতে পারছো কিনা? নেক্সট। আমরা কোষে দেখি 1.1 আরম্ভ করছি। কোষে দেখি 1.1। প্রথমের অঙ্কটা ভালো করে পড়ে ফেলো। বলেছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। কটা পেয়ারা ছিল? তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। কত বিক্রি করলেন? 1/4 বিক্রি। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে থাকলো বা পড়ে রইল? তাহলে কটা বিক্রি করলেন? তাহলে সিতারা বেগম পেয়ারা বিক্রি করলেন কত? 60-এর 1/4 না? এতটি। তাহলে 15 কত? 15টি। অতএব পড়ে রইল কটা? তার সাথে আর পড়ে রইল 60 বিয়োগ 15। তাই না? তাহলে কটা বলো তো? 45টি। কটি? 45টি পেয়ারা পড়ে রইল। নেক্সট।
2 নম্বরে বলেছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছেন। তাহলে মা আমাকে কত দিয়েছেন? 5/6 5/6 মা আমাকে পেয়ারা দেন। পেয়ারা কেন? আরে কি আছে বলো তো? টাকা দেন না? টাকা 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 দেন কত? 60 গুণিত 5/6 না? হ্যাঁ কত টাকা বলো তো তাহলে? 50 টাকা। 50 টাকা। বুঝা গেছে না? আর দাদাকে কত টাকা দেন? দাদাকে টাকা দেন 9 টাকা 60 গুণিত কত? 7 9। না এটা 60 নেই, এটা 45 আছে না? 45 টাকা না? 9 5 কত? 49 সমান কত টাকা? 35 টাকা। কত টাকা? 35 টাকা। নেক্সট এবার দেখো 3-এর দাগেরটা বলেছে গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ এত অংশ এবং এত অংশ কি করেছেন? কাজ করেছেন। তাহলে 3 দিনে মোট কত কাজ করেছেন? এটা আমি আর করছি না, 3টাকে কি করব? 3 দিন কাজ করেছেন, এত অংশ এত অংশ এত অংশ, তাহলে 3 দিনে মোট কত কাজ করেছেন? যোগ করে দাও। 3টাকে এরকম যোগ করে দেবো, তাই তো? আর কত অংশ বাকি আছে? সেটা দিয়ে এক অংশ বিয়োগ করে দাও। 1 থেকে বিয়োগ করে দেবো। এটা আর আমি করছি না, হ্যাঁ, এটা তোমরা নিজে করে নেবে। এবারে চলে এলাম 4-এরটা। ওই একটু আমার বইটা নিয়ে আসছি, দরকার নেই। আমি এখানে দেখতে পাচ্ছি না অঙ্কটা। তারপরে দেখো, এই যে দেখো বলেছে একটা বাঁশের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ। তাহলে মোট কত অংশ লাল সবুজ আছে বলো তো বাঁশটিতে? এই দুটোকে এখন যোগ করতে হবে। ব্যাস। বাঁশটিতে লাল ও সবুজ রং আছে কত? 1/3 যুক্ত কত? 1/5 অংশ। 7 7 15 8 আর 3 5 আর 3 8 হয় না? আবার হ্যাঁ 7 ব্যাস। তাহলে বাকি অংশ কত? বাকি হলুদ রং সমান কত? না 14 কত বলো তো? 14 মিটার। না, টোটাল এক অংশ, আমি অংশ দিক থেকে করছি। তাহলে কত হয় বলো তো? ওটা সঙ্গে ওটা বিয়োগ করলে হলুদ রংটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা তো আমরা করতে পারি, এর সাথে গুণ করবো দিয়ে এটা বিয়োগ করে দেবো না? বিয়োগ আছে মানে তাহলে 14 একে 14, 14 থেকে 8 বাদ গেলে কত হয়? করে দিলাম একেবারে, হ্যাঁ। ছয়ের 14। আচ্ছা, সেই 6-এর 14 অংশ সমান কত মিটার বলো তো? 14 মিটার। 14 মিটার না? মোট বাঁশটা কত অংশ বলো তো? এক অংশ। 1 অংশ। তাহলে দেখো এত অংশ বাঁশ সমান কত? 14 মিটার। 1 অংশ বাঁশ সমান কত? ওটা ভাজিত ওটা সমান না? তাহলে 14 গুণের তো কত? 14 বাই কত? 6? 2 দিয়ে
না, এক অংশ তো উল্টে যাবে। আচ্ছা, 5 3 8, ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, এক অংশ সমান কত? ওখানটায় কাটাকুটি হতো, কোনখানটায় বলবো? 6 14 জায়গাটায়। আচ্ছা, এখানে কেটে দেই তাহলে, দেখি। 2 7 14 আর 2 3 6। কোথাও গন্ডগোল হয়েছে? 5। আচ্ছা, সেই যে যোগ করেছিলাম যখন, সেটা যে নিচে 14 লিখেছিলাম, সেটা তো 15 হতো। 15 হতো না? সেটা 15 হতো আমাদের, সেইটা একটু ভুল হয়ে গেছে। লসাগুটা কত হতো আমাদের? 15। কারণ দেখো, 1 3 আর 1 5 যোগ করলে 5 3 এর নিচে 15 হয় না? আমরা 14 করে দিয়েছিলাম। তাহলে 15 একে 15, 15 থেকে 8 বাদ গেলে কত হয়? 7 7 14 15। তাহলে এখানে 7 কত? 15। 7 দিয়ে কত? 30 কি মিটার। হয়ে গেছে। পরেরটা দেখো, পরেরটা আমি আর করছি না। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা। তাহলে 15টি খাতার দাম কি করতে হবে? গুণ করে দিলেই হয়ে যাবে না? আরেকটা বলেছে দেখো, একটি বাক্সে, কি বলেছে এটা? একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। কটি চিনির প্যাকেট? একটি প্যাকেটের যদি এত কিগ্রা হয়, তাহলে 12টি প্যাকেটের মোট কি করতে হবে? একটি প্যাকেটের ওজন এত কিগ্রা দিয়েছে, তাহলে 12টি প্যাকেটের ওজন কি করতে হবে? এর সাথে কি করতে হবে? গুণ করতে হবে। বলেছে প্যাকেটগুলির মোট ওজন কত দিয়ে দিয়েছে, তাহলে বাক্সটির ওজন কি করে পাবে? বাক্স আর প্যাকেটের মোট ওজন কত আছে? 36 তাহলে সেখান থেকে যদি আমি প্যাকেটের ওজনটা বাদ দিয়ে দিই, আর কি পড়ে থাকবে? বাকি। তাহলে আমরা প্রথমে এটাকে কি করব? 12-র সাথে এটা গুণ করব, তাহলে প্যাকেটের ওজন পাবো। এটা হচ্ছে বাক্স আর প্যাকেটের মোট ওজন। তাহলে 36 থেকে এদের গুণফলটা কি করব? বিয়োগ করে দিলে কার ওজন বেরাবে? বাক্সটির ওজন, না? আর তারপর 7-এর দাগেরটা দেখো তো, এত অংশের দাম কত? 1800 টাকা। এক অংশের দাম কত হবে আর এত অংশের দাম কত হবে? পারবে না? নেক্সট, এইটা তোমাকে ছবি আঁকতে হবে। 8-এর দাগেরটা একটু দেখে নাও। বলেছে অনিতাদির তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ তার ভাইদের দিয়েছেন। তাহলে ভাইদের কত দিয়েছেন? অর্ধেকের এত অংশ। অর্ধেকের এত অংশ। একটা ছবি এঁকে আমাকে দেখতে বলেছে নাকি? তাহলে প্রত্যেকে কত অংশ পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। আচ্ছা, আগে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে ভাইদের দিলেন কত বলতো? ভাইদের দিয়েছেন হাজার অংশ। অর্ধেকের 17 অংশ। 7-8 অংশ। হাজার 16। 16 অংশ। এবারে বলেছে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেন। আচ্ছা, ছেলেকে বলেছে, তাই তো? তাহলে 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেন। বাকি কত অংশ তাহলে বলো? 1 বিয়োগ এত। বাকি অংশ সমান কত আসছে? 9 আসছে তো? আর দেখে নাও তাহলে। 9 16 তো? ব্যাস।
তাহলে 16কে 16, এই যে 16 থেকে 7 বাদ গেলে 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 হচ্ছে না। বাকি অংশ তাহলে কত হচ্ছে বলো তো? 9 16। এইটাকে কি করবে? সমান ক ভাগে ভাগ করবে? 3 ভাগে ভাগ করবে। তাহলে প্রত্যেক ছেলে পাবে কত পাবে বলো তো? 9 16 ভাগ 3। এত অংশ না? তিন তিনে কত? 3 16 অংশ না? তাহলে এইটা আমাকে 3 16 অংশটা যে হলো, এইটা আমাকে কি করতে হবে? চিত্রের সাহায্যে উপস্থাপন করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে একটু চিত্রের সাহায্যে উপস্থাপন করছি। দেখো এটা মোট কত ভাগ করব তাহলে? 16 ভাগ করব। তিন ভাগ হলো। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমরা মোটামুটি একটা 16 করে নিলাম, তোমরা খাতায় ভালো করে করবে। আচ্ছা 16 ভাগের 3 ভাগ। আমরা একটা একটা করে ব্যাপার করি যে অর্ধেক কথাই হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটাই অর্ধেক। অর্ধেকের কত অংশ দিয়েছে বলো তো? হাফ অংশ। তার হাফ মানে কত? এখান তো টোটাল কটা আছে? 4টা। তাহলে হবে 1 2 3 4। এই অর্ধেকের হাফ অংশ কাকে দিয়েছে? এটা ভাইদের। ভাইদের। এইটা তাহলে আমরা লিখে দিলাম কত? আচ্ছা এটা মুছে দিই উপরটা। তাহলে এটা কাকে দিলাম? ভাই। ভাই। ভাইদের জমি নাকি? ব্যাস, তাহলে ভাইদের জমি হয়ে গেল। এবারে বলেছে বাকি অংশের সমান 3 ভাগে দেবে। এটাকে যদি আমরা এই দিক থেকে করতাম ভালো হতো। এই দিক থেকে করবে। এটা আমরা 4 ভাগে ভাগ করে দিই। এইটা তাহলে ভাইদের। হ্যাঁ, আচ্ছা বলো তো বাকি অংশে, তাহলে বাকি অংশ মানে এইটা, তাহলে সমান 3 ভাগে ভাগ করব না? না, বাকি অংশের কি বলেছে? 7-এর 8 অংশ ভাইদের দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করেছেন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 হলো নাকি? তাহলে 12 যদি হয় তাহলে কত আসছে বলো তো? তাহলে 7-এর 8-এর 1-এর 2 অংশ সমান 7-এর 8-এর, ও আচ্ছা 7-এর 16 অংশ। এটা তো আমরা কত অংশ? 4-এর করলাম তো। তাহলে 7-এর 8-এর অর্ধেক, 7-এর 8-এর অর্ধেক মানে টোটাল কত? 7-এর 16। আমরা যদি উপরে 2 নিচে 2 গুণ করি তাহলে 14-এর 16 আসছে। তো 14-এর 16-র অর্ধেক তাহলে 7-এর 14, 7-এর 16 না? তাহলে 16 ভাগের 7 ভাগ। তাহলে আমরা কত ভাগ নিয়েছি? 4 5 6 7, আরো 3টা নেব। এইটা ভাইদের দিলাম।
কি হয়েছে বুঝতে পারলি? আমরা যদি টোটালকে 8 ভাগ করতাম, কত করতাম? 8 ভাগ করতাম, সেই 8 ভাগের তার 7 ভাগ নিতাম, তার 7 ভাগের অর্ধেক করতাম। আমরা যদি এই 7-এর 8টাকে উপরে 2 গুণ করি কত হবে? 14, আর নিচে গুণ করলে 2 কত আসছে? 16। তাহলে দেখো তো 14 16-র অর্ধেক কত হবে? এটা যে এটা তো তা, তাহলে 14 16-র অর্ধেক কত হবে? 7-এর 8, 7-এর 8, তাহলে 7-এর 8 নয় 7-এর 16, তাহলে 7-এর 16 অংশ কাকে দিয়েছি? ভাইদের জমি দিয়েছি। আর বাকি এই যে 3 ভাগ করে, এই 3 ভাগ করে এটা কি পেয়েছে? এটা প্রথম ছেলে, ছেলে ছেলে তো ছেলে মেয়ে। প্রথম, এই যে 3 প্রত্যেক ছেলেকে, তাহলে প্রথম ছেলে, বুঝতে পারলে? তারপরে এইটা যদি আমরা করি আর 3 ভাগ, কি করব? দ্বিতীয় ছেলে। দ্বিতীয় ছেলে। হয়েছে তো? এটা যদি করি আমরা কি করব? তৃতীয় ছেলে। তৃতীয় ছেলে। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ। ব্যাস, এই চিত্রের সাহায্যে আমরা জেনে নিলাম। আজকে 8 পর্যন্ত হলো। পরের ক্লাসে আমরা 9 10 আর 11 দাগ করব। ব্যাস।